নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে চিংড়ি রেসিপি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো প্রথমে ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো বেশ আমি নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। বেশ আমি খানিকক্ষণ ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমি এবার তুলে নিচ্ছি। আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি 100 গ্রাম চিংড়ি নিয়েছি। তারপর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব। তারপর এই তেলের মধ্যে আমি আরও অল্প তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো বেশ আমি এরকম লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোই দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। তারপর কড়াই পরিষ্কার করে আবার ওর মধ্যে দিয়ে দিলাম তেল আর দিয়ে দেবো একটা এলাচ আর একটা দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজটা বেশি করে দিলে কি গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। তেলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো। এটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটোটা যখন গলে যাবে নুনটা দেওয়ার পরে তারপর দিয়ে দেবো আমি আদা, রসুন আর জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জলও দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব কম আঁচ করে। যখন এটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর তেল ছেড়ে আসবে মশলাটার মধ্যে, তারপর আমি এখানে চিংড়িগুলো দিয়ে দেবো। তারপর চিংড়িটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর এটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যেন আলু ফুলকপি দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে 5 মিনিট পর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। জলটা জাস্ট আরও একটু শুকিয়ে নেব। তো জলটা শুকানো হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। তারপর আপনাদেরকে প্লেটের মধ্যে দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর চিংড়ি আর ফুলকপির রেসিপিটা তৈরি হয়ে গেল কত সহজভাবে। তো আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।